নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য কিছু পদ্ধতি দেখাবো, যেটা করলে ইমিডিয়েট কিন্তু রেজাল্ট পাওয়া যায়। আমাদের শারীরিক সমস্যা হচ্ছে, কোথাও কোনো পেন হচ্ছে, বা আমার কোনো মানসিক সমস্যা বলতে আমি অবসাদে ভুগছি, ডিপ্রেশন যেটা বলে, অস্থিরতা বা অ্যাংজাইটি যেটা বলে অস্থিরতা বা ভয়, এই ধরনের যে কোনো ধরনের কোথাও যেতে হবে, আমার টেনশান হচ্ছে, কোনো একটা কাজ আছে আমি উদ্ধার করতে পারবো কিনা সেই জন্য আমার আতঙ্ক হচ্ছে, বা কোনো কিছু একটা বিপদ আসতে চলেছে হবে হয়তো এই নিয়ে আতঙ্ক হচ্ছে, এই ধরনের যে কোনো মানসিক সমস্যা, তার জন্য একটা শরীরে অস্থির ভাব হয়। এবং পেন হলে তো কথাই নেই, পেন হলে তো সেটা ফিজিক্যালি, কিন্তু মেন্টালি জিনিসগুলোও কিন্তু আমাদের শারীরিক সমস্যার সৃষ্টি করে। আজকে যে টেকনিকটা তোমাদের দেখাবো সেই টেকনিকটা করলে যে সময় হচ্ছে সেই সময়টা তো রিলিফ পাবেই, এবং যদি মানসিক সমস্যা থাকে, শারীরিক হলে হয়তো কোনো পেন হচ্ছে এটা তক্ষুনি হবে, আর মানসিক হয়তো দীর্ঘদিন ধরে চলছে, এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ, কিছুতেই কোনো কাজে মন লাগছে না, সারাদিন অবসাদ লাগছে, মন চঞ্চল রয়েছে, কিছুতেই মন বসাতে পারছো না কোনো একটা কাজের আতঙ্কে বা আশঙ্কায়। এইগুলো করলে এটা বলবো টেকনিকটা, এটা করলে কিন্তু ইমিডিয়েট রিলিফ পাওয়া যায়। এবং এই মানসিকগুলো এর মধ্যে দিয়ে যখন যাও, এই টেকনিকটা কিন্তু দিনে 2-3 বার করতে পারো, করলে কিন্তু সুন্দর ফল পাওয়া যায়। একবার করে দেখো, এই টেকনিকটা যেটা বলবো এটা দুবার রিপিট করবে, এটা হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক বা ইএফটি টেকনিক, তোমরা অনেকেই জানো। এই টেকনিকটা করলে আমি শরীরের 9টা পয়েন্ট দেখাবো, সেই 9টা পয়েন্টে কিন্তু ট্যাপ করতে হবে। ট্যাপ করলে কিন্তু শারীরিক যে পেন সেটাও রিলিফ হবে, এবং মেন্টাল কোনো মানসিক যাচ্ছে এটাও কিন্তু করলে ইমোশনাল ফ্রিডম টেকনিক মানে কি, এটা তোমাদের ওইটার মধ্যে দিয়ে যাচ্ছ, কিছুক্ষণের সময়ের জন্য তোমাকে ওটাকে ভুলিয়ে দিলে মানুষের মনটাই তো সব। আমরা যদি মনটাকে আমাদের ব্যথার বা অস্থিরতার জায়গা থেকে ডাইভার্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকাংশে রিলিফ পাই। তার জন্য আমাদের ফার্স্ট থেকেই ঠিক করতে হবে যে আমার সমস্যাটা কিসের থেকে হচ্ছে, আমার শারীরিক না মানসিক। আমার ধরো পেন হচ্ছে, আমি বুঝতে পারছি মাথার যন্ত্রণা হোক বা কোনো ঘাড়ের যন্ত্রণা, হাঁটুতে ব্যথা বা যে কোনো, এটা হচ্ছে এর জন্য একরকম। আর মানসিক হলে তার জন্য আমার ধরো কোনো সামনে পরীক্ষা আছে, আমার ভয় হচ্ছে, বা আমার কোনো রিলেশান আছে, রিলেশানগত সমস্যা নিয়ে আমি চিন্তা করছি, আবার যদি এরকম কোনো প্রবলেম হয় তাহলে কী হবে, এই যে জিনিসগুলো যে এটা হবে, প্রথমে সেইটাকে কিন্তু তোমাদের ঠিক করতে হবে, লক্ষ্যটা আমার কিসের থেকে হচ্ছে, করে সেই যে জিনিসটার ওপর হচ্ছে সেইটার জন্য একটা অ্যাফার্মেশন বা একটা সেন্টেন্স তোমায় ঠিক করে নিতে হবে। সেই সেন্টেন্সটা বলে ওই কিন্তু 9টা জায়গায় ট্যাপ করতে হবে। এইগুলো করলে কি হবে, আমার মানসিকভাবে আমার ওই মনটা তখন ঠিক ওই 9টা পয়েন্টে ডাইভার্ট হয়ে যাবে, যার ফলে কি হবে, এটা আমি কিন্তু ইমিডিয়েট ওই জিনিসটা থেকে রিলিফ পাবো। এটা মানে ম্যাজিকের মতন কাজ দেয়। যে কোনো একদিন করে দেখো, আমি আস্তে আস্তে সেটা দেখাচ্ছি। 9টা পয়েন্টে ট্যাপ করতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে এই 2টো বা 3টে আঙুল দিয়ে করবে। প্রথমে হচ্ছে এই ক্যারাটে যে টার্নিং এটা বলে পয়েন্ট, এই জায়গাটা শরীরে, এইটা হচ্ছে ফার্স্ট। ধরো আমার মাথার যন্ত্রণা হচ্ছে বা আমার পরীক্ষা আছে, আমি করছি, যদি আমার মাথার যন্ত্রণা হয় আমি কি বলবো, আমি সুস্মিতা, এই মুহূর্তে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমি জানি, আমি এটাকে স্বীকার করছি, আমি এইভাবেই ভালো আছি, আমি এটাকে স্বীকার করছি, আমি এইভাবেই ভালো আছি বলে ট্যাপ করবে। 2-3 বার করে করবে, অন্তত 3বার বলবে জিনিসটা, সেন্টেন্সটা প্রত্যেকটা পয়েন্টে 3বার করে বলবে। ধরো আমার পরীক্ষা আছে, আমার খুব ভয় হচ্ছে, আমি সুস্মিতা, আমি জানি আমার সামনে পরীক্ষা, কিন্তু আমি জানি আমি এটা সুন্দরভাবে উতরে যাব। 2 হাতেই করতে পারো, 1 হাতেও করতে, আমি সুস্মিতা, আমি
জানি আমার সামনে পরীক্ষা, আমি সেটাকে স্বীকার করে নিচ্ছি, আমি জানি আমি ঠিক ভালোভাবে উতরে যাব। আমি সুস্মিতা, আমি জানি আমার সামনে পরীক্ষা, আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি এইভাবেই নিজেকে স্বীকার করছি, কারণ আমি জানি আমি ঠিক উতরে যাব। বোঝা গেল? এই হচ্ছে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আইব্রোর এখানে আমি সুস্মিতা, আমি জানি আমার সামনে পরীক্ষা, আমি কারণ ভয় পাচ্ছি। সেন্টেন্সটা নিজের মতন করে বলবে, এবং যা বলবে একবারই একটা সেন্টেন্স কি 9 বার বলবে, যেরকম যেটা বলবে। আমি জানি আমার সামনে পরীক্ষা, আমি হয়তো ভয় পাচ্ছি, আমি এইভাবেই নিজেকে স্বীকার করছি, কারণ আমি জানি আমি এটা ঠিক উতরে যাব। তৃতীয় পয়েন্ট হচ্ছে এইখানটা, আমি সুস্মিতা, আমি জানি আমার সামনে পরীক্ষা, আমি অহেতুক ভয় পাচ্ছি, আমি এটাকে স্বীকার করে নিচ্ছি, আমি জানি, কারণ আমি জানি আমি ঠিক উঠতে যাব। কটা হলো? একটা হলো, দুটো হলো, তিনটে হলো। চতুর্থ পয়েন্ট এই জায়গায়, চোখের এই নিচেটায়, চশমা না পড়লে ঠিকঠাক দেখতে হয় না, তাও তোমাদের তিনটে দেখিয়ে দিলাম ওইভাবে। এইখানটায় ঠিক চোখের নিচেটা, আমি সুস্মিতা, আমি জানি আমার সামনে পরীক্ষা, আমি হয়তো ভয় পাচ্ছি, আমি এইভাবে নিজেকে স্বীকার করছি, কারণ আমি জানি আমি ঠিক উতরে যাব। চতুর্থ পয়েন্ট হয়ে গেল। পঞ্চম পয়েন্ট হচ্ছে এইখানটায়, ওই এক সেন্টেন্স বলে এইখানে করবে। তারপরে ষষ্ঠ পয়েন্ট হচ্ছে চিন এখানে করবে, এই এক রম বলে করলে। তারপরে হচ্ছে কলার বন এইখানটায়, এটা 2 হাত দিয়েই করবে, কলার বন হলো। তারপরে হচ্ছে এই জায়গাটা, এখানেও 3 বার করলে, ডান দিকেও বাঁ দিকেও করলে, ডান দিকেও করলে, এরকম 3 বার বলে করলে। এবং লাস্ট হচ্ছে আমাদের ক্রাউন চক্র, এইখানটা ব্রহ্মতাল। কিন্তু এইখানটায় বিশেষ জোরে প্রেশার কোনো সময় দেবে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে 1 নম্বর পয়েন্ট আইব্রোর এখানে, 2 নম্বর পয়েন্ট আইব্রোর পাশে এই জায়গাটায়, 3 নম্বর পয়েন্ট চোখের নিচে এখানে, 4 নম্বর, 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, এরম করে 2 বার, 8 নম্বর পয়েন্ট, এবং লাস্টে গিয়ে এখানে 9 নম্বর পয়েন্ট। এইটা হচ্ছে আমার 9টা পয়েন্ট। এই জিনিসটা হলে 9টা পয়েন্টে করা মানে একটা রাউন্ড হলো। এটা করলে কিন্তু 2 বার রিপিট করতে পারো পরপর। মাথার যন্ত্রণা হচ্ছে বলবে, ধরো আমার নাম বললাম, আমি সুস্মিতা, আমার এই মুহূর্তে খুব মাথার যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমি এইভাবেই নিজেকে স্বীকার করছি, আমি এটা স্বীকার করছি, আমি এক্ষুনি আস্তে এক্ষুনি সুস্থ হয়ে যাচ্ছি, আমি এইভাবে বলবে। করে দেখবে ওই অ্যাফার্মেশনটা কিন্তু যা বলবে সেটাই তোমার ব্রেন যাতে বিশ্বাস করে। আর এই জিনিসটা করার আগে একটু, যে কোনো টেকনিক করার আগে একটু শ্বাসেতে মন বসাবে। আমি বারবার বলি, নিঃশ্বাস নেওয়া, মুখ দিয়ে ছাড়া, এই প্রক্রিয়াটা 5 বার কি 10 বার করে নেবে। এতে কিন্তু মন আস্তে আস্তে শান্ত হয়। চোখ বুজে এটা করে নিয়ে তারপর টেকনিকে আসবে। যখন ধরো খুব মাথার যন্ত্রণা হচ্ছে কিচ্ছু পাচ্ছে না, শ্বাস নিতেও পারছো না, ইমিডিয়েট টেকনিক আরম্ভ না করে বলবো একটুখানি শ্বাসটা যে নিশ্চয় ছাড়ছো সেটার ওপরে মনটা দিয়ে চুপ করে একটু বসে সেটা শুরু করো। বোঝা গেল? তাহলে এটাকে বলা হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক বা EFT টেকনিক। করে দেখো কীরকম ফল পাও, কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো। আর চ্যানেলের প্রচুর ভিডিও দেওয়া আছে EFT ট্রেনিং নিয়ে, আমি আগেও ভিডিও দিয়েছি। চ্যানেলের আমার প্রথম দিকের ভিডিওগুলো তোমরা দেখছো, পেছন দিকে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ ভালো ভালো ভিডিও আছে। আমার যে প্রতিটা ভিডিও হচ্ছে নিজের লাইফের এক্সপিরিয়েন্স করে। আমার 60তে আমি জাস্ট এন্ট্রি নিয়েছি। আমি কিন্তু 24 আওয়ার্স 365 ডেজ আমি কিন্তু নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখি, কিন্তু আমি মেডিসিনও নিই না, কিছু না। বয়স হলেই যে আমার যে ওষুধ নিতে হবে, আমার এখান ব্যথা হবে ওখান ব্যথা হবে, এগুলো সঙ্গে সঙ্গে এগুলো মন থেকে বাদ দিয়ে দিতে হবে। মনটাই হচ্ছে আসল, মনটাকে সবচেয়ে, শরীর সকালে উঠে কোনো যন্ত্রণা ব্যথা আরম্ভ হলেও মনটাকে সবার আগে ডাইভার্ট করবে, ওইটাকে ব্যথার জায়গায় মনটা না দিয়ে ওইটা কিভাবে সরাবো
সেইটা চিন্তা। যে ওষুধ নাও, ওষুধ খাও, ওষুধ খাবে না বারণ করবো না, খাবে। কী করে অন্য কাজে আস্তে আস্তে হালকা কাজে মনটাকে ডাইভার্ট করে দাও। দেখো এগুলো কিন্তু মনটাকে যদি ব্যথার জায়গা থেকে শারীরিক হোক মানসিক হোক ডাইভার্ট করা যায়, তাহলে কিন্তু আমরা অনেকাংশে সুস্থ থাকতে পারি। নিজেদের সবসময় কিছু হলেই ওষুধ খাবো, ওষুধ খেয়ে ওইটা বসে জড়ো হয়ে বসে রইলাম, বা ওই হাজার কষ্ট নিয়ে চোখ মুখ কুঁচকে কাজ করছি, ওটা নয়। মনটাকে ব্যথার জায়গা থেকে সরাতে হবে। ব্যথা হচ্ছে, এখানে ব্যথা হচ্ছে, মন দিয়ে থাকতে নেই, মনটাকে সরাতে হয়। এরম করলে কিন্তু আস্তে আস্তে আমরা অনেকখানি সুস্থ থাকতে পারবো, অনেকখানি। এগুলো আমার কিন্তু সব লাইফে নিজের এক্সপিরিয়েন্স করা, তাই তোমাদের সাথে শেয়ার করি। এমন অনেক ভিডিও কিন্তু পেছন দিকে দিয়ে পাবে। আমার 400-র কাছাকাছি প্রায় ভিডিও দেওয়া হয়ে গেল। আগেও চ্যানেল ছিল, সেটা ডিলিট হয়ে গেছে, সেখানেও 380 ভিডিও ছিল। বারেই আমি কিন্তু আমার জীবনের এক্সপিরিয়েন্সের কথা বলি। ভালো থেকো সকলে, সুস্থ থেকো এবং নিজের যত্ন রেখো। নিজে সুস্থ না থাকলে, ভালো না থাকলে কিচ্ছুটি ভালো লাগবে না। কারুকে ভালো জিনিসও কিন্তু ভালো লাগবে না, আর কারুকে ভালো রাখতেও পারবে না। আগে নিজেকে সেলফ লাভ করো, ভালোবাসো, সুস্থ রাখার ব্যবস্থাটা নিজের করো, করে কিন্তু সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল। ধন্যবাদ।